একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত, 10 দুনিয়া বরাবর। এটা বন্ধ রাখলে কোনো লাভ নাই। আমরা রাখছি লাভ নাই। সুন্দর দেখা যায় না, শুধু সুন্দর দেখা যায় না, তুমি হাসরের ময়দানে গিয়ে দেখবা তোমার কি হয়েছে আর তার কি হয়েছে। বাবারা, এক খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন কালিমা তৈয়বা পড়তেন, আপনি নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেতেন। জীবনে পান খাইলেন কত খিলি, জীবনে চা পান করলেন কত খিলি। কালিমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। 1 নাম্বার, চেহারা সুন্দর হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। 2 নম্বর, কালিমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, দিলটা আলোকিত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। 3 নম্বর, কালিমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, রিজিকে বরকত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। 4 নম্বর, কালিমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, শরীরটা সুস্থ হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। 5 নম্বর, কালিমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আপনাকে মানুষ ভালোবাসতে থাকবে, ভালোবাসতে থাকবে, ভালোবাসতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে শয়তান বলে হায় হায় আহলাকতুহু বিল মাসিয়া আহলাকতুহু বিল কুফরে, আমি কুফরি দিয়ে তাকে বরবাদ করার চেষ্টা করেছি, সেই কালিমা তৈয়বা দিয়ে আহলাকানি, সেই কালিমা তৈয়বা দিয়ে আমাকে বরবাদ করে দিয়েছে। এবার বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, শয়তান বলে আহলাকতুহু বিল মাসিয়া, আমি তাকে গুনাহ দিয়ে বরবাদ করার চেষ্টা করেছি, আহলাকানি বিল ইস্তিগফার, সে ইস্তিগফার দিয়ে আমাকে বরবাদ করে দিয়েছে। আচ্ছা, এসব মালিকের কাছে কেমন লাগে? কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বাচ্চারা, 10 বছরের নিচে যারা আছো তোমরা, 20 থেকে 10-এর মধ্যে যারা আছো তোমরা, তোমাদেরকেও বলছি, আমার সাথে সাথে মুখ আওড়াও, লাভ আছে। একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত, 10 দুনিয়া বরাবর। এটা বন্ধ রাখলে কোনো লাভ নাই। আমরা রাখছি লাভ নাই। সুন্দর দেখা যায় না, শুধু সুন্দর দেখা যায় না, তুমি হাসরের ময়দানে গিয়ে দেখবা তোমার কি হয়েছে আর তার কি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পৃথিবীতে শ্রেষ্ঠ কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে মধুর কালিমা, এটা সবচেয়ে উত্তম কালিমা, এটা সবচেয়ে সুন্দর কালিমা। এর চেয়ে সুন্দর কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আহসান কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আজমাল কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আতিয়াব কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে খায়ের কোনো বাক্য পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কালিমা পৃথিবীতে নাই, এর চেয়ে পবিত্র কোনো কালিমা পৃথিবীতে নাই, এর চেয়ে দামি কোনো কালিমা পৃথিবীতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জিহ্বা যখন নড়ে, আল্লাহর কসম, তখন রব্বে কারীমের জিহ্বাও নড়ে। বলে আমার জিহ্বা নড়বে যত, রবের জিহ্বাও নড়ে তত। বাকি রবের জিহ্বা নড়বে কেমন? রব যেমন, রবের জিহ্বাও নড়ে তেমন। সুবহানাল্লাহ। রবের জিহ্বা কেমন এটা আমার জানা নাই, রবের জিহ্বা নড়ে কেমন এটাও আমার জানা নাই। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال
لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ارشاد করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বো তো ইনশাআল্লাহ কয়বার পড়বেন ডেইলি কয়বার দিনে 100 বার রাতে 100 বার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কেমনে পড়বেন ধীরে ধীরে পড়বেন ধীরে ধীরে তিনটা অঙ্গ ব্যবহার করবেন জবান দিল দিল জবান কান দিল জবান কান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে পড়বো তো বাবারা এক খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন কালেমা তয়্যিবা পড়তেন আপনি নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেতেন জীবনে পান খাইলেন কত খিলি জীবনে চা পান করলেন কত খিলি হ্যাঁ কালেমা তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন এক নাম্বার চেহারা সুন্দর হতে থাকবে হতে থাকবে হতে থাকবে দুই নম্বর কালেমা তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন দিলটা আলোকিত হতে থাকবে হতে থাকবে হতে থাকবে তিন নম্বর কালেমা তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন রিজিকে বরকত হতে থাকবে হতে থাকবে হতে থাকবে রিজিকে বরকত কি তিন নম্বর কালেমা তয়্যিবা চার নম্বর কালেমা তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন শরীরটা সুস্থ হতে থাকবে হতে থাকবে হতে থাকবে পাঁচ নম্বর কালেমা তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আপনাকে মানুষ ভালোবাসতে থাকবে ভালোবাসতে থাকবে ভালোবাসতে থাকবে আল্লাহ কি শুনতেছেন বলেন কি শুনতেছেন জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত চুরি করবা যত রহমত ভাগবে তত ছবি দেখবা যত রহমত ভাগবে তত জিকির করব যত রহমত নামবে তত বলেন জিকির করব যত রহমত নামবে তত এজন্য সর্বশ্রেষ্ঠ জিকির হলো কালিমা তয়্যিবা সর্বশ্রেষ্ঠ জিকির হলো কালিমা তয়্যিবা সর্বোত্তম জিকির হলো কোরআনে কারিমের তেলাওয়াত সুবহানাল্লাহ জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত কোরআনে কারিমের তেলাওয়াত হলো শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ এখন আপনি বলবেন যে আমি তো কোরআনে কারিম পারি না কে বলছে আপনি পারেন না দেখেন আপনিও পারবেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে এই তিনটা সূরা কোন মানুষ যদি 3 বার পড়ে ফজরের পরে পড়ে 9 বার মাগরিব পরে পড়ে 9 বার রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল আসেন 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 আরো আসেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল কি হয় যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়বো তো বলেন 3 কুল 3 কুল সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার কত বাজে শুরু করছি এখন 24 কয় মিনিট হয়েছে তাহলে ফজরের পরে 3 মিনিট মাগরিব পরে 3 মিনিট দিব তো ইনশাআল্লাহ আচ্ছা এই সবকটা যদি নিশ্চিত করতে পারেন তো কয় বছর বিরিয়ানি খাওয়ার থেকে শ্রেষ্ঠ হবে হ্যাঁ কিয়ামত পর্যন্ত বিরিয়ানি খেলে এই 3 মিনিটের সমান সওয়াব হবে কিয়ামত পর্যন্ত বিরিয়ানি খেলে 3 মিনিটের সমান লাভ হবে আল্লাহ এই আজকে কারা কারা পড়েন না এই মুহূর্তে কারা কারা পড়েন না তারা হাত তোলেন তো হ্যাঁ তুলবো সবাই পড়ছি না বলুন তো দেখি হইতে পারে গত 10 বছরে কেউ পড়ে না এরকম একজনও পাওয়া যেতে পারে না বলেন হ্যাঁ
গত 10 বছরে ফজরের পরে পড়ে নাই, আর 9 তো বাদ দেন, 30 বছর অলও পড়ে নাই। অ্যাডভোকেট এটাকে বলছে, এটাকে বলছে কি অ্যাডভোকেট। যেই উত্তর আমু কাছে কারোর দেমাগেও আসে নাই, সেটা অ্যাডভোকেটের উত্তর দেমাগে এসে গেছে। হ্যাঁ জান না, যার বয়স 10 সে তো পড়েনি, আসছে কারোর দিলে এই উত্তর। চলে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। সহজ না কঠিন বলেন? সহজ না কঠিন? তোমরা পড়ছো না? পড়ছো না সবাই? এরাও পড়ে ফেলছে, শুধু মাইকম্যান পড়ে না। মনে তুমি পড়ছো? হ্যাঁ পড়ছো? পুরা টাকা নিয়ে, পুরা ফ্যান্ডেলের টাকা যত টাকা দিবে তার থেকে বেশি লাভ হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। পুরস্কার দিবে গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি ভাই, গুনাহ যত বেশি হোক না কেন কি করে দিবে? মুছে দিবে। এখন আমরা প্র্যাকটিক্যাল করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইমানদারির সাথে বলুন তো দেখি, মাত্র 4 মিনিট হয়েছে। কত মিনিট? মাত্র 4 মিনিট হয়েছে। এই 4 মিনিট যদি গত 20 বছর ধরে প্রতিদিন 6 বার করে দিতাম কেমন হতো? আজ থেকে দিব তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে দিবেন তো? এই চশমাওয়ালা মৌলানা সাহেব আমার কাছে আলমগীর ভাই, এখানে আছে। আহলে ইলমকে কদর করা, আরো অনেক উলামা ইকরাম আছে। এই 4 মিনিটের দাম যদি জমানার আব্দুল কাদের জিলানী এসে বয়ান করতো, এই পরিমাণ দাম হইতো না। এই 4 মিনিটে যে পরিমাণ দামি হয়েছে। বাস্তব না বাস্তব? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। মসজিদের সামনে যত কবরস্থানে যতজন শাহিত আছে, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা এই মাহফিলের আয়োজন করেন, আল্লাহ সকলের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দান করেন। আপনাদের সকলের জন্য আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবারও কিসের ব্যবস্থা আছে? তাবারকের ব্যবস্থা আছে। সকলে ইনশাআল্লাহ তাবারক গ্রহণ করে যাবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন। রমজানের রোজা আল্লাহ, সভাপতি সাহেবের আম্মা গত 3 তারিখে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রমজান মাস আসতেছে, প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ রমজানে বাড়তি 2টা কাজ করব। 1 নাম্বার হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 20-এর নিচে যারা আছো, 20-এর নিচে, 30-এর নিচে যারা আছো, তোমরা বলো তারাবির নামাজ এবার 20 রাকাত 30 রাত পড়বো তো? আমি বলবো 20 রাকাত, তুমি বলবো 30 রাত। 20 রাকাত কত রাকাত? 20 রাকাত কত রাত? 20 রাকাত 30 রাত। বলেন এই কয় রাকাত? 20 রাকাত কয় রাত? 30 রাত। 30 বা 29 রাত কত রাকাত? 20 রাকাত কত রাকাত? কয় রাত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে রমজান মাসে উমরা করবেন, যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, সুযোগ থাকলে সাদাকাতুল ফিতর দান করবেন, সুযোগ থাকলে রমজানে কোনো গরিব দুঃখীকে ইফতার করাবেন। বলেন না ইনশাআল্লাহ, বলেন। কোনো মাদ্রাসায় 1 বস্তা চাল পাঠায় দিবেন, বলে হুজুর এটা দিয়ে আপনারা ইফতার করবেন। কোনো মাদ্রাসায় 1 বস্তা চনা বুট পাঠায় দিবেন, বলবেন এটা দিয়ে ইফতার করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, এই মজলিসটাকে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه আমাদের আজকের সভাপতি অ্যাডভোকেট সাহেব আম্মার ইসালে সাহেবের নিয়তে এই কবরস্থানের সামনে যারা শাহিদ আছে তাদের ইসালে সাহেবের নিয়তে সকলে তিনবার সূরা ইখলাস পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شكل أكبر سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কোনো কথা আছে নি আর জরুরি কোনো কথা আছে হ্যাঁ হ্যাঁ ইজতেমা ইনশাআল্লাহ 31/1/2 আমাদের ইজতেমা আগামী 31/1/2 তারিখ আমাদের ইজতেমা তো প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমার কুমিল্লার সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয় যারা পারেন শরীক হবেন জানুয়ারি মাসে হলো আগামী কালকে সকাল 9টা থেকে একটা মা বোনদের মজলিস জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা যারা পারেন আসবেন যারা পারেন আমাদের গাড়িতে আমাদের কিতাবগুলো পাওয়া যায় সব কিতাব আছে আমাদের গাড়িতে যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন সভাপতি সব কথা বলবেন না একটু না হুজুর বলছেন না আমার কোনো কথা কইছেন না একটু না সবারই ধন্যবাদ এই আয়োজন করার জন্য আপনাদের মতো জ্ঞানী গুণীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের ইন্নালিল্লাহ আমাদের এক দোস্ত জামাল ভাই শ্বশুর ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন দোয়া চাই হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান আঙ্কেল প্রত্যেকদিন বসে থাকতো আজকে হ্যাঁ ও শাহজাহান সাহেব আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন জি মাশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন না হ্যাঁ আল্লাহ তাকে আমিন 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 আল্লাহ তাকে ঈমান আমলের হায়াত দান আর মওতের সংবাদ শুনলে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মওতের সংবাদ শুনলে সূরা ইখলাস পড়ে দোয়া করে দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم
إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما